বাড়িতে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেলে তোমরা কি করো বলো তো? আমি যদি একা থাকতাম বাড়িতে তাহলে না খেয়ে দিয়ে সারাদিন শুয়ে থাকতাম, কিন্তু আমার বর আছে, তাকে তো রান্না করে দিতেই হবে। তাই বর এখন আমার বাড়িতে মানে বাপের বাড়িতে গ্যাস আনতে গিয়েছিল, তারপরে এত গরম করছে এসে চান করে নিয়েছে। আর আমার মাম্মি দেখো আমার বরের জন্য খাবার পাঠতে দিয়েছে। আমি কখন রান্না করব তা নেই ঠিক, তাই জন্য মাম্মি বরের জন্য খাবার পাঠতে দিয়েছে। এবার বলতে পারো আমার জন্য কেন পাঠায়নি, কারণ আমি বারণ করেছি, কালকে বিরিয়ানি আছে অনেক, তাই জন্য ওইটা আমি খাবো। আমার বর আবার বাসি খাবার খায় না, আমি বাসি বিরিয়ানিটা খেয়ে নেবো। বরের জন্য মাম্মি এত কিছু খাবার করে দিয়েছে, ডিম ভাজি, আমি একটু আলু ভেজে দিতে বলেছিলাম, আলু ভেজে দিয়েছিল, আর একটা বটবটি আলুর তরকারি করেছিল, আর টক ডাল ছিল আমের সেটা। আর আমার শাশুড়ি আচার পাঠিয়েছিল, আমার বর খুব আচার খেতে ভালোবাসে, সেই আচারটা এখন রোদে দিল একটু, কারণ আচারটা একটু নষ্ট মতন হয়ে যাচ্ছিল। আর তোমরা কারা কারা আচার খেতে ভালোবাসো বলো তো? আমি কিন্তু অতটা আচার খেতে ভালোবাসি না, আমার বর কিন্তু প্রচন্ড আচার খাই, টক খাই। আর রাতে বরের কাজের জন্য বেশি সময় পাই না, শনি রবিবারটাই সময় পাই, তাই জন্য আজকে একটু সময় ছিল, তাই আমি আর বর একটু ঘুরতে বেরিয়েছিলাম রিভার সাইডে রেস্টুরেন্টে এসেছিলাম রাতে খাওয়ার জন্য। আমার না নদীর ধার না প্রচন্ড ভালো লাগে, আমার যখন না অনেক টাকা হবে আমার ইচ্ছা আছে নদীর ধারে একটা বড় বাড়ি বানাবো। তো রাতের খাবারটা এখানে খেয়ে তারপরে বাড়ি চলে যাই। আজকে